ইউরোপিয়ান 3 ইউরোপিয়ান দেশের হাই ভ্যালুর কিছু লোক আমাদের নেত্রীর সাথে দেখা করবেন। ইনক্লুসিভ রাজনীতি এবং দেশের স্থিতিশীলতার জন্যই এই ইউরোপিয়ান কমিশনের 3টা বা 6টা দেশ জার্মানের নেতৃত্বে, এইটা নিয়ে সারা ইউরোপ আমেরিকা অলরেডি মাথা নষ্ট হয়ে রয়েছে ওদের। এর ভিতরে আমাদের কাছে কিছু গোয়েন্দা রিপোর্ট আছে যে বাংলাদেশে আগামী 10 থেকে 15 দিনের ভিতর বিভিন্ন জায়গায় বিভীষিকাময় বোমাবাজি হবে। এটা রিপোর্ট আছে, এগুলা অলরেডি আমি সহ বেশ কয়েকজন আমরা ফেসবুকে দেওয়াও হয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো সব বিষয় নিয়ে দেখতেছে যে বাংলাদেশের এই মৌলবাদী উত্থান ঠেকাই তুলে আওয়ামী লীগের ব্যান করে দেওয়ার কারণে যে ভ্যাকুয়ামটা আছে, সুস্থ রাজনীতি হচ্ছে না, ইনক্লুসিভ রাজনীতি হচ্ছে না, যার কারণে সবাই মিলে চেষ্টা করছে আওয়ামী লীগ আবার আসবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করবে, ভোট হবে, ইলেকশন হবে। ইলেকশনে যদি মানুষ যদি চিন্তা করে যে আওয়ামী লীগের দরকার নাই, আওয়ামী লীগের ভোট দিবে না, আওয়ামী লীগ দরকার মুসলিম লীগের মতো হয়ে যাবে। কিন্তু আপনি বাধা দিয়া একটা বিশাল শক্তির বাধা দিয়ে তো আপনার ইলেকশন কইরা জিতছেন এইবার, কিন্তু আপনি এইভাবে বাধা দিয়ে কতদিন কত বছর রাখবেন? 30 তারিখের এই মিটিংটা হবে। এর আগেই আপনাদের গত ভিডিওতে আমি বলেছিলাম যে 30 তারিখের ভিতরে সবাই কাগজ জমা দিতে হবে। তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ নেতারা আপনারা ওই যে লাল পাসপোর্ট নাই, এই জন্য দেশে আইসা ভবিষ্যৎ থেকে আমাদের পাসপোর্ট নাই দেশে যেতে পারবো, সেটা হবে না। এবং এটা প্রেশার ভারতীয় গভর্নমেন্টেরও আছে আওয়ামী লীগের নেতাদের উপরে, যে আপনারা এগুলো করে আমাদের জমা দিতে হবে, তা নইলে হাত পা বাইন্দা পাড়ের উপর দিয়ে ফেলানির মতন ওই পারে ফালাই দিব। নেতারা এখনো বলছে না, তবে এটা সত্য কথা, এটাও একটা নিউজ। 30 তারিখ 29 তারিখ নেত্রীর সাথে কি কথা হচ্ছে কি হচ্ছে সেটার 100% তো দূরে থাক, 0.5%ও জানা যাবে কিনা বা 0.01%ও জানা যাবে কিনা সন্দেহ আছে, কারণ ওইখানে কেউ থাকবেন না, ওনারাই কথা বলবেন, ওনারাই এরপর হয়তো ওনারা বিভিন্ন জায়গায় কথাবার্তা হয়তো 2-1টা টুকটাক শোনা যাবে, ওইটার অ্যানালাইসিস চলতে পারে। বাংলাদেশের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসছে, এখানে কোনো গোপনীয়তার কিছু নেই। কেউ বললেন না যে ভাই এটা কেন এখন ফ্লাশ করলেন, এসে বা এইসব ফালতু কথা বলার সময় বহু গেছে গা, ওইছে সেইছে, কারণ এটা অন্য জিনিস। ইন্টারন্যাশনালি কি চলতেছে, আমাদের মধ্যে কি আসতেছে, আগামী 10-15 দিনে কি কি ঘটবে, সেপ্টেম্বর মাসে কি কি ঘটবে, বহু কিছু পরিষ্কার হবে আস্তে আস্তে, বহু কথাই বলা হবে। আমাদের জননেত্রী শেখ হাসিনার মিটিং এ গ্রেনেড হামলা হয়েছিল, সেই গ্রেনেড হামলায় 21 জন নিহত এবং শত শত ব্যক্তি আহত হয়েছিলেন, যেমন আমাদের নেত্রীর একটি কান পুরোপুরি অচল হয়ে গেছিল, যে কানে উনি আর এখনো শুনেন না। এই অবস্থায় সেদিন যারা গ্রেনেড হামলা করেছিল তাদের বিচার কার্য হয়েছিল, এবং সেই গ্রেনেড হামলার দায়ে তারেক জিয়া সহ আরো অনেকের সাজা হয়েছিল। আর আজ সেই গ্রেনেড হামলাটা, এই ঘটনাটা কেমন যেন উড়ে গেছে। সেটা মনে হয় যেন গ্রেনেড হামলা হয়নি, 2004 সালের 21 আগস্ট এমন কিছুই হয়নি। যিনি সেদিন এই গ্রেনেড হামলা করিয়েছিলেন মাস্টার মাইন্ড, সে তারেক জিয়া বা তারেক রহমান, তিনি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওনার মামলা মোকদ্দমা নয়, কিচ্ছু নেই, সব কিছু হাওয়ার মতন চলে গেছে। এই পরিস্থিতি, আর এই পরিস্থিতির ভেতরেই বাংলাদেশের যে কি অবস্থা চলছে সেটা আপনারা সকলেই জানেন, যে বাংলাদেশের বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের অবস্থা খারাপ, দেশের জঙ্গিবাদের উত্থান। অলরেডি গত 1 মাসে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে 100 জায়গা থেকে প্রায় আপনার শখানেকের মতন বিস্ফোরক উদ্ধার হয়েছে, অনেক জায়গায় বিস্ফোরণ ঘটেছে। এই যখন অবস্থা, জাতিসংঘ একটা রিপোর্ট দিয়েছিল, আপনারা সকলেই জানেন জাতিসংঘের সেই রিপোর্টটির কথা, যে বাংলাদেশে আল কায়দার সেল গঠনের চেষ্টা। আল কায়দা তো না, আল কায়দা যখন আল কায়দার শেষ সময়ে এশিয়া এবং পৃথিবীর অন্যান্য দেশে এরা অন্য নামে কার্যক্রম শুরু করেছিল। যা বাংলাদেশে করেছিল হিজবুত তাহরির, তারপরে আরো কি কি ইসলামিক দলগুলোর নাম দিয়ে তারা বাংলাদেশে এসেছিল, এবং ওগুলো এখনো আছে। আর এই যখন অবস্থা, তখন আবার ওয়াশিংটন দূতাবাসের
ওয়াশিংটন দূতাবাস আনসারুল্লাহ বাংলা টিম, আনসারুল্লাহকে ঘিরে চলছে একটা ঘটনা। আনসারুল্লাহ বাংলা টিমে মনে হয় যেন ওয়াশিংটন দূতাবাস, বাংলাদেশের দূতাবাস ওয়াশিংটনে, ওনারা আনসারুল্লাহ বাংলা টিমকে নিয়ে খুব উজ্জীবিত। আর এই আনসারুল্লাহ বাংলা টিমই হচ্ছে যে আপনার আল কায়দার শাখা, যেটা বাংলাদেশে আছে। আনসারুল্লাহ বাংলা টিমে এটাই হচ্ছে যে বাংলাদেশে আছে। আর এগুলো নিয়ে, এইসব ঘটনা নিয়ে ওয়াশিংটনও খুব হৈ হৈ রই রই চলছে। এবং আপনারা জানেন যে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট অফ কান্ট্রি রিপোর্টস টেরোরিজম 2023 বাংলাদেশ, এই আনসারুল্লাহ বাংলা টিমকে তারা একটি অবৈধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন। সেম কাজটা আবার ব্রিটেনেও করেছেন, লন্ডনেও করেছেন। এই অবস্থায় বাংলাদেশের আমাদের যে মন্ত্রী সাহেব আছেন, উনি বলে যাচ্ছেন যে এগুলো সব ভুয়া, এগুলা ওদের মস্তিষ্ক প্রসূত কথাবার্তা। জাতিসংঘের যে রিপোর্টটা বলছে যে বাংলাদেশ আল কায়দা, তো এই জাতিসংঘই যখন আজ থেকে 1.5 বছর আগে ইউনুসের টাকা খেয়ে যখন বলছিল যে 800 জন মারা গেছে এই আন্দোলনে, তখন এটা বৈধ ছিল। আবার এখন যখন জাতিসংঘকে বলা হচ্ছে যে সেই সব বই যে মরছে বলছেন আপনারা, তাদের সাক্ষী সবুত গুলো দেন, সেগুলো দিতে রাজি হচ্ছেন না। তো ওনারা ওইদিকে রাজি হন না, ওইদিকে দিবেন না। আবার 800 মারা গেছে এরকম একটা নিউজও ওনারা করলেন, যাতে একটা রিপোর্ট দিলেন, সেইটা বৈধ। সেই বৈধতা ধরে শেখ হাসিনার ফাঁসি, অন্যান্য সকলের ফাঁসি দিতেছে। কিন্তু যখন এই জাতিসংঘ বললো যে বাংলাদেশে আল কায়দার উত্থান হচ্ছে, তখন বলছেন যে এটা উর্বর মস্তিষ্কের চিন্তাধারা, মানে জাতিসংঘের উর্বর মস্তিষ্ক। তো এখন আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই যে ওরা জাতিসংঘকে সরাসরি বহিষ্কার করে দিলে পারে, বা ওই যে জাতিসংঘ তুমি কে, যেমন ইসরায়েল বলছে ওরকম বলতে পারে, কোনো সমস্যা নেই। এদিকে আমাদের রাষ্ট্রপতি তো হয়েছেন আপনার ফখরুল ইসলাম, যার বাবা চোখা ইসলাম, রাজাকার কমান্ডার, 701 নাম্বার রাজাকার। রাজাকার পুত্র আবার এসেছেন কোথায়? বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়, এবার আবার সেই রাজাকার পুত্র। যাক, তারপরে ইউনুসের চেয়ে ভালো হয়তো। কাদের সাহেবের একটা কথা আমার খুব আজকে স্মরণ পড়ে। কাদের সাহেব একটা কথা বলছিলেন যে শেখের বেটি শেখ হাসিনা পালায় না, আমাদের কর্মীরা পালায় না। এটা ভালো বলছিলেন। নেত্রী পালায় না, ওনাকে সসম্মানে দিয়ে আসা হয়েছিল দিল্লিতে, আর কর্মীরা পালায় নাই, সব দেশে আছে, মাটি কামড়ায়া মাটি খেয়া দেশে আছে। পালাইছে কারা? নেতারা সব। না ভাই, আমার মনে হয় না তারেক রহমান এই মুহূর্তে ভারতে যান। তবে তারেক রহমানের যে পররাষ্ট্র উপদেষ্টা আছে, ওনার যে কথা, উনি বললেন যে আপনার ওই যে জাতিসংঘের মিটিং এর আগে পরে যেতে পারেন। আসলে কখন কিভাবে যাবেন সেটা এখন তারেক রহমানের সিদ্ধান্ত, উনি চেষ্টা করবেন যাবেন। আর ভারত তো বারবারই বলছে যে আসার জন্য, তবে পক্ষ বিপক্ষ ভারত কেন এত বেশি আসতে বলছেন, বা ভারত কেন এত উদ্গ্রীব তারেককে নেওয়ার জন্য, সেটা পিছনে একটাই কারণ হচ্ছে সিকিউরিটি রিজন। ভারতের বাংলাদেশের সাথে কোনো ইয়ে নেই, প্রবলেম নেই। ভারতের ব্যবসা বাণিজ্য সব বাংলাদেশের সাথে অতীতের চেয়ে ভালো চলতেছে, আরো বেশি চলতেছে। ভারত একটা জিনিসই চিন্তা করে, সেটা হচ্ছে সিকিউরিটি রিজন, যে বাংলাদেশের মধ্যে আল কায়দা ফাল কায়দা মিলাইয়া তার দেশের কোনো সমস্যা করে কিনা, এইটাই হচ্ছে ভারতের মূল টেনশন। যার কারণে আপনাদের চিন্তা করতে হয় 30 বছর আছে, 30 বছর আগে একবার এসেছিল ভারতের প্রধান, আর এইবারে এসেছে। তার মানে এটা বিশাল সিকিউরিটি রিজন আছে ভারতের জন্য, যার কারণে ভারত সরকার চাচ্ছে যে তারেককে নিয়ে যেতে, অভ্যর্থনা দিতে বা করতে। আবার এখানে অনেকে পক্ষ বিপক্ষ অনেকে আছে, অনেকেই বলছেন বাংলাদেশের থেকে, আমার কাছে কথাগুলো যুক্তি মনে হয় ওনাদের, যে অনেকে বলছেন যে ভারত তারেক নেওয়ার জন্য, তারেকের প্রতি এত আবেগ, এতই যদি কথা বলতে হয় তারেক নিয়ে যেতে, তো তারেকের ওই দেশে যায় কথা বলবে কেন? তারেক বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারেক তোমার দেশের সমস্যা নিয়ে ওই দেশে, তুমি নরেন্দ্র মোদী বাংলাদেশে আসা কথা কও আমগো দেশে, যুক্তি আছে, যুক্তি খারাপ না। এই যুক্তিটা আমার খুব পছন্দ হয়েছে, যে ভারত আপনার এত সমস্যা, এত বন্ধুত্ব করতে হলে আপনি আসেন না কেন? আপনি এত হেডাম দেখা লাভ কি? আপনি আসেন, বিচার তো আপনার আটকে গেছে, সুতরাং আপনি আসেন, আপনি এসে কথা বলেন, সেটা বলেন না কেন? এই যুক্তিটা আমার কাছে খুব একটা খারাপ মনে হয় না। আর ভারত ব্যবসা বাংলাদেশের সাথে করতে হবে, ভারত ব্যবসা না করে বাংলাদেশের সাথে পারবে না। আর এখন ধরেন ভারতকে নিয়ে যেই ট্রল হইতেছে, এই ট্রলের জন্য পুরোপুরি ভারত সরকার দায়ী।
কারণ আপনার তো আর তারেক জিয়ার পায়ে পড়ার উপায় ছিল, ঠিক আছে না, নিতে হবে। এখন বাংলাদেশের মানুষ, আমি আপনি হয়তো শুনছেন, এখন বাংলাদেশের মানুষ ডিরেক্ট বলতেছে তোদের দরকার হইলে নরেন্দ্র মোদী তুই আয় দেশে, এটা বাংলাদেশের মানুষ বলতেছে। আমার কাছে কথাটা খারাপ লাগে না। আপনাদের এতই যখন খায়েশ তারেকের নিয়ে দেখা করতে হইব, কথা কইতে হইব, এবং কি বলছেন যে বিশাল আয়োজন করবেন নাকি, বিশাল তারেক জিয়াকে অভ্যর্থনা জানানোর বিশাল আয়োজন করবেন। আপনাদের এত টেনশন থাকলে আপনারা নিজেরাই আসেন না, আইসা কথা বলেন, আসবে না তারেক। এটা ভারত সরকারের বোঝা উচিত যে এত বিশ্বাস করলেন, এত কথা কইলেন, তারেকের মা মইরা যায়, আপনারা 13 বার সিডি পাঠান, মন্ত্রী মিনিস্টার সব পাঠান, উনি প্রধানমন্ত্রী করার জন্য ওনারা আনাইছেন না, সব করছেন না, হইছে তো। এখন বুঝেন তারেক কি জিনিস, তারেক ভাইয়া কি জিনিস বুঝেন। তারেক ভাইয়া আর অন্য জিনিস না, তারেক ভাইয়া আরেক জিনিস। আমি এর আগে বহুবার বলছিলাম যে তারেকের এক দাঁতের বুদ্ধি যেমন আওয়ামী লীগ নেতা কোনো, এখন মনে হয় যেন তারেকের এক দাঁতের বুদ্ধি আপনাকে ভারতীয় উদ্যোগ নেই। ভাই আপনার মানেন চাই না মানেন, এত গিরগিরানি এত পিরপিরানির পরও তো নিতে পারলেন না এখন পর্যন্ত। এখন এ যা কইতেছে তাই মানতেছেন। এই যে আজকে একটা নোটিশ দিলেন আপনারা, দেখেন আমি দেখাই ভাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করলো ভারত, অস্বাভাবিক পদক্ষেপ দিল্লির। ভারতীয়দের ভাই গভর্নমেন্টের একটু লজ্জা থাকা উচিত। পারবেন না আপনারা বাংলাদেশে টাইট দেওয়ার জন্য যে তেল পেট্রোল অমুক তমুক বেচা বন্ধ করবেন, সেটা পারবেন না, কারণ এটা না পারলে আপনাদের নষ্ট হয়ে যাবে, অন্য কোথাও যাবে না। সুতরাং আপনাদের ব্যবসা করতে হবে, ব্যবসার জন্য যা ইচ্ছা তা বললো, আপনার কিচ্ছুই করার নাই। রাশেদ হায়দার টাইটেল দিয়েছে কি আর বলছে কি ইউটিউব ভিউয়ের ব্যবসা বন্ধ করেন, বট বাহিনী মজা পাচ্ছে, দলের তৃণমূল কর্মীদের বিভ্রান্ত করবেন না। ম্যানিপুলেটেড জেএনজি, আপনার আমি টাইটেল দিয়েছি কি আর বলছে কি ইউটিউব ভিউ ব্যবসা, ভাই আপনার না থাকলেও সমস্যা নাই, তা আপনি চলে যান। আমি ভিউ ব্যবসা করার জন্য বসি নাই, ইউটিউবে পয়সা কামানোর জন্য বসি নাই, নাকি আপনাদের সরাসরি দালালি করার জন্য বইছি। তৃণমূল কর্মীদের বিভ্রান্ত মানে কি? আপনি কোন নেতার পাশ আটেন ওইটা বলেন আগে, কোন নেতার পাশ আটেন। আমার কথাগুলো শুনতে খারাপ লাগে, মূলত আপনি নেতার পাচাটা দালাল, তাই আমার কথা শুনতে খারাপ লাগে। ওই পাচাটা বন্ধ করেন, আপনার নেতার নাম বলেন, এরপরে দেখেন নেতার ফিরিস্তি দিয়া দিতেছি, এরপরে বুঝবেন। সেটা ফালতু কথা বলার আগে চিন্তা করেন। তৃণমূল কর্মীরা আছে বিদায় এখনো আপনার মতন এই জঙ্গি এখানে এইসব মুখ না দেখা কথা কইতে পারতেছেন। আপনি নিজেই একটা বট। আপনার তৃণমূল কর্মী 2 বছর ধরে কষ্টে আছে, আর আপনার নেতারা এখানে কি পান করিতেছে ভিডিও দুমো, অত 50 নেতার ভিডিও দিতে পারবো। ওনারা কোথায় কত টাকার খানা খাইতেছেন, কত টাকা পেমেন্ট করতেছেন, বউয়ে কতটা শাড়ি কিনতেছে, আর কোথায় কোথায় আবার টিকটক করতেছে, এটি সহ দিতাম। ভারত গভর্নমেন্টের আগেই বলছি, ভারত গভর্নমেন্টের একটাই সমস্যা, সেটা হচ্ছে সিকিউরিটি রিজন। মানে পাকিস্তানের সাথেও আপনাদের সিকিউরিটি রিজন আছে, চায়নার সাথেও সিকিউরিটি রিজন আছে, কিন্তু ওইখানে সামাল দিতে পারলে আর বাংলাদেশের মতো এই দেশে সামাল দিতে পারতেছেন না, সামাল দিতে পারবেন না। গত 2টা বছর এর আগে ইউনুস গভর্নমেন্টের সময় আপনারা রাগান্বিত হইয়া এরপরও সমস্ত বিপদ আপদে হেল্প করছেন। এই তারেকের সময় ওই যে তেল চায় পেট্রোল চায় হেল্প করতেছেন। ভাই ও যখন গাদ্দারি দেখাইতেছে, ও যখন ঘেটির এটা মোটা দেখাইতেছে, ওর একটু ঘেটিটারে একটু নরম করেন না, একটু নরম করার ব্যবস্থা আছে না? এই যে তেল চাইতেছে, হ্যাঁ তেল দিব বইলা কবে দিব লগে লগে না পাঠাই একটু লেন্দি করেন। যেটা এখন দরকার সেটা 1 মাস পরে দেন, আস্তে আস্তে লেন্দি করেন। কারণ আপনি যখন আশা দিবেন যে ভাই কালকে আমি তেল দিতেছি, তার মানে কালকে আর এই সরকার তেল কিনতে পারবো না, সুতরাং আপনার কালকে কোন আপনার বেয়ারিং নষ্ট, তেল আহে না, অসুবিধা আছে ভাই? অসুবিধা তো নাই। এই যে আদানির বিদ্যুৎ বেয়ারিং আরেকটা নষ্ট হয়ে গেছে বলে কিছুদিন বন্ধ রেখে বিদ্যুৎটা আপনার নিজের দেশে চালান, আপনার দেশেও লোডশেডিং আছে সেইখানে চালান, একটু দেন না, টাইট দেন, আস্তে আস্তে টাইট দেন।
আপনার চাইলেই মরিচ দেন, কাঁচা মরিচ দেন, না না না, আপনি যতক্ষণ পর্যন্ত ভারতীয় গভর্নমেন্ট বা ভারতীয় জনগণ এতটুকু না বুঝবে যে একটা কথা আছে হিন্দিতেই বলে না, লাতো কা ভূত বাতো মে নেই মানতা, যতক্ষণ এদের লাথি না মারবেন ততক্ষণ কথাই শুনবো না। আমি বিশ্বাস করি, আমার কথা হচ্ছে আমি বিশ্বাস করি যে আমার নেত্রী যখন বলছে যে দেশে ডিসেম্বরের ভেতরে ঢুকবেন, আমি বিশ্বাস করি। আমার কাছে উপরে আল্লাহ, পরে নেত্রী, এরপরে আমি, মাঝখানে বিছখানে আর কেউ নেই, আশেও নাই পাশেও নাই। আমি বিশ্বাস করি আমার নেত্রী বলছেন আসবেন, আমি বিশ্বাস করি আসবেন। সুতরাং এইখানে এই কথাটা আমার কেউ জিজ্ঞেস করে আসতে পারবেন কিনা এই প্রশ্নটা করেন না প্লিজ। যদি আপনি সত্যিকার অর্থে নেত্রীকে ভালোবাসা থাকেন তাহলে এইটাই মনে রাখেন যে নেত্রী আসবে, উনি যা বলেন তাই করেন। তাই আপনাদের একটা গ্যারান্টেড কথা বলি, ভারত জননেত্রী শেখ হাসিনা বা বঙ্গবন্ধু পরিবার, বঙ্গবন্ধুর রক্তের সাথে যাদের সম্পর্ক আছে, সরাসরি ডিএনএ তো বঙ্গবন্ধু, শেখ হাসিনা, শেখ রেহানা, পুতুল, জয়, মানে সরাসরি যারা মামতো ভাই, খালতো ভাই, ফুতো ভাই, সবাই ডাইকা বলছে হাত ঠ্যাং বাইন্দা দিয়া তোদের ছুঁড়া ফালামু কোথায়, বাংলাদেশে। বহু বাড়াবাড়ি সহ্য করছি তোদের, এটা ভারত সরকারের কথা। যে শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, ওনাদেরকে ছাড়া ওনারা রাষ্ট্রীয় মর্যাদায় আছেন, আমি তো ওখানে থাকবেন, ভারত সরকার না ভারতের জনগণেরও কোনো সমস্যা নাই। তারাও বলছে যে ওনারা আমাদের দেশে রাষ্ট্রীয় রাজকীয় হালে থাকবেন, কিন্তু বাকি আওয়ামী লীগ নেতারা যারা আছে তাদের আর কোনো চান্স দিবে না।